2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আমার আসনের আজকের পর্বে থাকছে ফেনী 2, আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। ফেনী 2 জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি ফেনী জেলায় অবস্থিত জাতীয় সংসদের 263 নম্বর আসন। আসনটি ফেনী জেলার ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত। ফেনী 2 সদর আসনে একটি পৌরসভা ও 11টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা 4,35,235 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 2,25,007 জন এবং নারী ভোটারের সংখ্যা 2,10,225 জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে সর্বমোট 3 জন। আসনটিতে 2001 ও 2008 সালে বিএনপি থেকে মনোনীত প্রার্থী সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন। এছাড়া 1996, 2014 ও 2018 সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়লাভ করেন এই আসনে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি জয়নালকে আসনটিতে দলীয় প্রার্থী করা হয়েছে। দলের নেতাকর্মীদের নিয়ে মাঠে গণসংযোগ চালাচ্ছেন তিনি। এই আসনটি ফেনী সদর আসন হওয়ায় বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্য আলাদা। এখানে মূল লড়াই হবে বিএনপি, জামাত ও এবি পার্টির মধ্যে। এটি প্রায় নিশ্চিত। জামাতে ইসলামী প্রার্থী হিসেবে রয়েছেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন এই আসনে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মোহাম্মদ একরামুল হক ভূঁইয়া দলের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। ফেনী 2 আসনের নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সদর 2 আসনের প্রধান সংকট হল মাদক, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে মানুষের দৈনন্দিন জননিরাপত্তাহীনতা। দর্শক, এতক্ষণ আমরা ফেনী 2 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব ফেনী 3 আসন নিয়ে। দর্শক, এই আসনের যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা আপনাদের পাঠানো কমেন্টসগুলো দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।